কাশিদাসী মহাভারত বন পর্ব ১২৩ রাজা যুধিষ্ঠিরের বিলাপ। এইরূপে নরপতি কান্দে উচ্চ ঈশ্বরে, কথা কৃষ্ণ রমানাথ রাখহ আমারে। এমন বিপদে কেন ফেলিলে আমায়, কোন দোষে দোষী আমি নহি তব পায়। পিতৃগণ মোরে বুঝি দিল অভিশাপ, এই জন্য জন্মাবধি পাই মনস্তাপ। অত্যন্ত বালককালে হইল মহাশোক, অজ্ঞানে পিতার হইল গতি পরলোক। অনন্তর অস্ত্র শিক্ষা করি যেই কালে, বিহার কারণে যাই জাহবীর জলে। তাহে দুঃখ দিল দুর্যোধন দুরাচার, প্রকারে করিতেছিল ভীমের সংহার। উদ্ধার হইল ভীম পূর্ব কর্মফলে, নতুবা জীবন পায় কে কোথা মরিলে। মাতার সহিত পড়ে ছিনু পঞ্চজন, বিনাশে মন্ত্রণা করে যত শত্রুগণ। নির্মাণ করিয়া যতুগৃহে দুরাচার, প্রকারে করিতেছিল সকলে সংহার। তাহে সুমন্ত্রণা দিল বিদুর সুমতি, তাহার কৃপায় তথা পাই অব্যাহতি। ঘোর বনে প্রবেশিয়া ভ্রমি বহু দেশ, পাইলাম যত দুঃখ নাহি তার শেষ। ভ্রমিতে ভ্রমিতে আসি পাঞ্চাল নগরে, স্বয়ম্বর বার্তা শুনি যাই সভাগৃহে। লক্ষ বিন্ধি ধনঞ্জয় জিনে রাজগণে, দ্রৌপদী বরণ কইল আমা পঞ্চজনে। বিবাহ করিয়া পুনঃ আসিলাম দেশে, করেছি যতেক কর্ম কৃষ্ণের আদেশে। বিদায় হইয়া কৃষ্ণ গেল দ্বারকায়, বিধির নিযুক্ত কর্ম লঙ্ঘন না যায়। কপট পাশায় দুষ্ট নিল রাজ্যধন, তোমা সবে সঙ্গে নিয়া আসি ঘোরবন। কাননে অনেক দুঃখ পেলে ভাতৃগণ, অনেক প্রমাদ হইতে হইল মোচন। কাননে আসিবামাত্র রাক্ষসকির্মির, তোমা সবা বিনাশিতে করিলেক স্থির। রাক্ষসী মায়াতে কইল ঘোর অন্ধকার, মারিয়া রাক্ষসে ভীম করিল উদ্ধার। অনন্তর জটাসুর এল কাম্যবনে, তারে মারি পরিত্রাণ কইলে চারিজনে। খেদ করি সরোবরে চাহে নৃপমণি, দেখিয়া সবার মুখ পড়েন ধরণী। কতক্ষণে মূর্চ্ছা তত্ত্বজি উঠেন নৃপতি, ধনঞ্জয় ভাই বলি কান্দেন সুমতি। কেবা আর কুরুযুদ্ধে করিবে উদ্ধার, যুদ্ধ হেতু স্বর্গে অস্ত্র শিখিলে অপার। যুদ্ধেতে হইয়া তুষ্ট দেবত্রিলোচন, পাশুপাত অস্ত্র তোমা করেন অর্পণ। মাতলিরে পাঠালেন দেব পুরন্দর, আদর করিয়া নিল স্বর্গের উপর। শিখিরে যতেক বিদ্যা নাহি কব্ধি, স্বর্গেতে আছিল বহু অমর বিবাদী। ছলে পাঠাইলা ইন্দ্র নগর ভ্রমণে, করিলে দেবের কার্য মারি দৈত্যগণে। দৈত্যবধে হৃষ্ট হয়ে যত দেবগণ, নিজ নিজ মায়া সবে করিল অর্পণ। দেবের অসাধ্য কার্য করিলে সাধন, তুষ্ট হয়ে অস্ত্র দিল সহস্র রচন। কিরিট শোভন শিরে হাতে ধনুস্বর, এসব স্মরিয়া ভাই দহে কলেবর। রহিল প্রচণ্ড শত্রু রাজা দুর্যোধন, সহায় যাহার আছে সুতের নন্দন। শেষ দুঃখ আছে মাত্র অজ্ঞাত বৎসর, চল ভাই বোন গিয়া পঞ্চ সহদর। এত বলি নরপতি চাহি মায়াজরে, মূর্চ্ছাগত হয়ে পুনঃ পড়ে ধরাত্রে। মূর্চ্ছা তত্ত্বজি পুনর্বার উঠেন সত্তর, চাহিয়া সবার মুখ রদন তৎপর। ধিক ধিক দুর্যোধন অতি কুলাঙ্গার, কপ্তেতে অতি দুঃখ দিল দুরাচার। কাননে করিনু বাস ভাই পঞ্চজন, অবশেষে সকলেতে হলেম নিধন। দুর্যোধনে কি দোষী মম কর্মফলে, জন্মাবধি বিধি লিখিল কপালে। ভাবিয়া ভবিষ্য তত্ত্ব বুঝিয়া অসার, নিতান্ত দেখেন রাজা নাহি প্রতিকার। মনোদুঃখে নরপতি মরিবার যান, পাছে থাকি বক্রূপী ধর্মরাজগণ। মৃত্যুপতি বলে রাজা তুমি জ্ঞানবান, পৃথিবীতে নাহি দেখি তোমার সমান। বুদ্ধিরাস হইল দেখি তোমা হেন জনে, অগতি মরণ ইচ্ছা করো কি কারণে। অপঘাতে প্রাণ নষ্ট করে যেই জন, অধোগতি হয় তার বেদের বচন। তোমার মহিমা শুনি দেব ঋষি মুখে, উপমার যজ্ঞ তব নাহি তিন লোকে। আত্মঘাতী জনে ত্রাণ নাহি কদাচন, স্বর্গেতে তাহার স্থান নাহি রাজন। ধর্মবাক্যে যুধিষ্ঠির কহে সবিনয়, আমার দুঃখের কথা শুন মহাশয়। অল্পকালে পিতৃহীন হইল বড় শোক, মন্ত্রণা করিয়া দুঃখ দিল দুষ্টলোক। কপট পাশায় শেষে লইয়া রাজ্যধন, বাকুলপোড়ায় সবে পাঠাইল বন। বহু দুঃখে বঞ্চিলাম কানন ভিতর, একাত্মা এই মোরা পঞ্চ সহদর। দুঃখের উপরে বিধি এত দুঃখ দিল, এবে সে জানিনু কৃষ্ণ মোসবে তত্ত্বজেল। আমি ত শরীর ধরি পঞ্চজন প্রাণ, সে প্রাণ হরিয়া যদি নিল ভগবান। নিতান্ত যদ্যপি কৃষ্ণ ছাড়েন আমারে, আমিও তত্ত্বজীব প্রাণ মৃত্যু সরোবরে। আমার যতেক দুঃখ শুনিলে নিশ্চয়, তুমি কেন নিবারণ কর মহাশয়। নিষেধ না কর মোরে করহ প্রয়াণ, ভাতৃগণ শোকে আমি তত্ত্বজীব পরাণ। এত বলি নরপতি অধৈর্য হইয়া, মরিবারে যান দ্রুত শ্রীকৃষ্ণ স্মরিয়া। ধর্মরাজ বলিলেন কর অবধান, ধৈর্য ধর নরপতি তত্ত্বজ দুঃখ গান। অসার সংসার মধ্যে সারমাত্র ধর্ম, তাহা ছাড়ি কেন তুমি করহ অধর্ম।
পিতামাতা ভাই বন্ধু কেহ কার নয়। ভবিষ্য বৃত্তান্ত এই, শুন মহাশয়। কালপ্রাপ্ত হয়ে তব ভাই চরিজন, আসিয়া এ সরোবরে তত্ত্বজির জীবন। যুধিষ্ঠির বলিলেন, জানিনু কারণ, এতদিনে বিধি মোরে করিল বঞ্চন। জীবন রাখিতে আর নাহি লয়মতি, এত বলি মরিবারে যান নরপতি। বক্রূপী ধর্মরাজ ডাকে পুনরায়, না শুনিয়া যান রাজা মরণ আশায়। অত্যন্ত কাতর দেখি কহে মৃত্যুপতি, শুন শুন যুধিষ্ঠির আমার ভারতী। অতিশয় তৃষ্ণা যদি থাকয় তোমার, চারিটি প্রশ্নের দেহ উত্তর আমার। না শুনিয়া অহংকারে এই চারিজন, পানমাত্র এই জলে হইল মরণ। রাজা কহে, মৃত্যু ভয় নাহিক আমার, মৃত্যুই একমাত্র নাহিক আমার। সমনের ভয় না দেখাও পক্ষিবর, বিজ্ঞপ্রাজ্ঞ যে জন সে দিবে প্রশ্নোত্তর। এই নীতি বিধি হেতু দিব যে উত্তর, কিবা প্রশ্ন তব হয় প্রকাশ সত্তর। পুত্রবাক্যে প্রীত হইয়া ধর্ম মহাশয়, প্রশ্ন তবে করিতে লাগিলেন রাজায়। যুধিষ্ঠিরের প্রতি ধর্মের চারি প্রশ্ন জিজ্ঞাসা, কাচ বার্তা কিমাশ্চর্যং ক পন্থা কোষ্ঠমধ্যে। মমিতাংশ্চতুর প্রশ্নান কথরিতা জলম্পি, কিবা বার্তা কি আশ্চর্য পথ বলিকারে। কোন জন সুখী হয় এই চরাচরে, পাণ্ডুপুত্র আমার যে এই প্রশ্নচারী। উত্তর করিয়া তুমি পান করবারি। যুধিষ্ঠিরের প্রথম প্রশ্নের উত্তর, মাসত্ব দ্বিপরিঘট্টনেন, সূর্যগ্নি না রাত্রি দিনেন্ধনেন। অস্মিন মহামহময়ে কটাহে, ভূতানি কাল পচতিতি বার্তা। অস্বার্থ, ঘটন কারণ হইল মাস ঋতুহাতা, রাত্রি দিবা কাষ্ঠ তাহে পাবক সবিতা। মোহময় সংসার কটাহে কাল কর্তা, ভূতগণে করে পাপ এই শুন বার্তা। দ্বিতীয় প্রশ্নের উত্তর, অহন্যহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম, শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিমাশ্চর্যমতঃ পরম। অস্বার্থ, প্রতিদিন জীবজন্তু যায় যমঘরে, শেষে থাকে যারা তারা ইহা মনে করে। আপনারা চিরজীবী নাহি হইব ক্ষয়, ইহা হইতে কি আশ্চর্য আছে মহাশয়। তৃতীয় প্রশ্নের উত্তর, বেদা বিভিন্না শ্রিত বিভিন্না, নাশো মুনির্যস্যমতং না ভিন্নম, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহাম, মহাজন যেন গত স্বপন্থা। অস্বার্থ, বেদ আর স্মৃতিশাস্ত্র একমত নয়, স্বেচ্ছান্ত নানা মুনি নানা মত কয়। কে জানে নিগুড় ধর্মতত্ত্ব নিরূপণ, সেই পথ গ্রাহ্য যাহে যায় মহাজনের। চতুর্থ প্রশ্নের উত্তর, দিবশস্যাষ্টমে ভাগে সাকং পচতি জনর, অরিণী চাপ্রবাসী চ স বাড়িচর মধ্যে। অস্বার্থ, অপ্রবাসে ঋণ বিনা যার কাল যায়, যদ্যপি মধ্যাহ্নকালে শাক অন্য খায়, তথাপি সে জন সুখী সংসার ভিতর। বাড়িচর শুন চারি প্রশ্নের উত্তর।